Hello, my dear learners. Today I will discuss lesson 1 for the students of class 8, The Wind Cap, written by Jane Ollen. আজকে আলোচনা করব কেবল রাইটিং স্কিল নিয়ে অ্যাক্টিভিটি 10A and অ্যাক্টিভিটি 10B. Please stay with me. Activity 10A. Imagine you are out on the open sea in a boat with waves rising all around you. কল্পনা করো তুমি একটা খোলা সমুদ্রে নৌকার মধ্যে আছো এবং তোমার চারিদিকে ঢেউ উপচে পড়ছে। উড ইউ ফিল স্কার্ড অর এক্সাইটেড? তাহলে তুমি ভয় পাবে না উত্তেজিত হবে। রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস ডেসক্রাইবিং ইউর এক্সপিরিয়েন্স অফ দ্য সি ভয়েজ। তোমার সমুদ্রযাত্রার অভিজ্ঞতা সম্পর্কে 80 শব্দের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখো। আমি অলরেডি এই প্যারাগ্রাফটা লিখে রেখেছি। নাও আই ওয়ান্ট টু শেয়ার দিস প্যারাগ্রাফ উইথ ইউ। সি ভয়েজ, সমুদ্রযাত্রা, টাইটেল দিয়েছি লাস্ট মান্থ, গত মাসে। আই ওয়েন্ট টু মন্দারমণি, আমি মন্দারমণি গিয়েছিলাম উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সঙ্গে। মন্দারমণি ইজ লোকেটেড নিয়ার বাই দীঘা, মন্দারমণি দীঘার কাছাকাছি অবস্থিত। লাইক দীঘা, দীঘার মতো। ইট ইজ এ পার্ট অফ দ্য বে অফ বেঙ্গল, এটা বঙ্গোপসাগরের একটা অংশ। উই হায়ার্ড এ বিগ বোট, আমরা একটা বড় নৌকা ভাড়া করেছিলাম। অ্যান্ড ফ্লোটেড অন ওয়াটার, এবং জলের পরে ভেসেছিলাম। টু সি, দেখার জন্য। দ্য ভাস্টনেস অ্যান্ড সলিটারি বিউটি অফ দ্য সি, সমুদ্রের নির্জন এবং বিশাল সৌন্দর্য দেখার জন্য। আই ওয়াজ স্ট্যান্ডিং অন দ্য ডেক অফ দ্য বোট, আমি দাঁড়িয়েছিলাম নৌকার পাটাতনের ওপর। এ প্লিজেন্ট ব্রিজ ওয়াজ কামিং গ্র্যাজুয়ালি, একটা মনোরম বাতাস আসছিল ধীরে ধীরে। দ্য রিপলিং সাউন্ড অফ দ্য ওয়েভস, ঢেউয়ের কুলুকুলু শব্দ। সিমড টু মি, আমার মনে হয়েছিল। নাথিং বাট এ বিউটিফুল রাইম অফ নেচার, প্রকৃতির সুন্দর ছন্দময় ছড়া ছাড়া অন্য কিছুই মনে হয়নি। অ্যাজ ফার অ্যাজ আই কুড সি, যতদূর আমি দেখতে পেয়েছিলাম। দ্য ডার্ক ব্লু ওয়াটার, গাঢ় নীল জল। মিঙ্গেলড, মিশে গিয়েছিল। উইথ দ্য লাইট ব্লু স্কাই, হালকা নীল রঙের আকাশের সঙ্গে। আই হ্যাড নো এক্সপিরিয়েন্স, আমার কোনো অভিজ্ঞতা ছিল না। টু রাইড অন এ বোট, নৌকায় চড়ার। বিফোর দিস, এর আগে। সো আই ওয়াজ ইন এ গ্রেট ফিয়ার, আমার খুব ভয় হয়েছিল। আই সেট, আমি বসেছিলাম। অনেক কর্নার অফ দ্য বোট, নৌকার এক কোণে। হোল্ডিং দ্য পোল টাইটলি, খুঁটিটাকে শক্ত করে ধরে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে। মাই ফ্রেন্ডস, আমার বন্ধুরা। এনজয়েড, আনন্দ করেছিল। এভরি মোমেন্ট, প্রত্যেকটা মুহূর্ত। উইথ এ গ্রেট এক্সাইটমেন্ট, খুব উত্তেজনার সঙ্গে। সাডেনলি, হঠাৎ। দ্য ওয়েভস রোজ হাই অ্যারাউন্ড আস, আমাদের আশেপাশে ঢেউ খুব গর্জে উঠল। দেন, তারপর। আই রিকোয়েস্টেড আওয়ার বোটম্যান, আমি আমাদের নৌকা চালককে অনুরোধ করেছিলাম। টু ব্রিং আওয়ার বোট ব্যাক টু দ্য শোর, আমাদের নৌকাকে তীরে আনার জন্য। ইন এ ওয়ার্ড, এক কথায়। ইট ওয়াজ এ স্পেল বাউন্ড অ্যাজ ওয়েল অ্যাজ স্কারিং এক্সপিরিয়েন্স টু মি, এটা ছিল একটা মন্ত্রমুগ্ধ সেই সঙ্গে ভীতিপ্রদ অভিজ্ঞতা আমার কাছে। অ্যাক্টিভিটি 10B. সাপোজ ইউ হ্যাড উইশ টু পারফর্ম অন এ স্টেজ ফর এ লং টাইম, মনে করো তুমি দীর্ঘদিন ধরে স্টেজে পারফর্ম করার জন্য ইচ্ছা প্রকাশ করেছিলে। অন দ্য ওকেশন অফ ইউর স্কুলস অ্যানুয়াল ফাংশন, তোমার বিদ্যালয়ের অ্যানুয়াল ফাংশনের অনুষ্ঠানে। ইউ ফাইনালি গট এ চান্স টু ডু সো, তুমি সেটা করার সুযোগ পেয়ে গেলে। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ডেসক্রাইবিং হাউ ইউ ফেল্ট হোয়েন ইউর উইশ ওয়াজ ফুলফিলড, তোমার বন্ধুকে একটা চিঠি লিখো যখন তোমার এই ইচ্ছাটা পূরণ হয়েছিল, সেই বিষয়ে বন্ধুকে একটা চিঠি লিখো। আই হ্যাভ অলরেডি রিটেন দিস লেটার, নাও আই ওয়ান্ট টু শেয়ার দিস লেটার উইথ ইউ। অ্যাক্টিভিটি 10B. যে লিখবে তার নাম, এখানে অভিজয় লিখেছে, অভিজয়ের নাম, তার ভিলেজ, পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট, পিন, ডেট, যেদিন লেখা হবে সেই দিনের ডেটটা লিখতে হবে। অর্থাৎ যে লিখবে এখানে তার নাম এবং তার ফুল অ্যাড্রেসটা দিতে হবে। আমি লিখে নিই, তোমরা লিখে নেবে। মাই ডিয়ার আর্য, আই ডিড নট রিসিভ ইউর লেটার ফ্রম ইউ ফর এ লং টাইম, দীর্ঘদিন হলো আমি তোর কাছ থেকে কোনো চিঠি পাইনি। হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ গড, আশা করি তুই ভগবানের কৃপায় ভালোই আছিস।
ইউ উইল বি ভেরি গ্ল্যাড টু নো দ্যাট, তুই জেনে খুব খুশি হবি যে আই হ্যাভ বিন সিলেক্টেড টু পারফর্ম ইন দ্য প্লে পাস ফেল বাই মানিক বন্দ্যোপাধ্যায়। আমি মানিক বন্দ্যোপাধ্যায় লেখা পাস ফেল নামক নাটকে অভিনয় করার সুযোগ পেয়েছি। যেহেতু উই সেলিব্রেট দ্য টিচার্স ডে অন দ্য 5th সেপ্টেম্বর ইচ ইয়ার ইন আওয়ার স্কুল, যেহেতু আমাদের বিদ্যালয়ে প্রতি বছর 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস আমরা পালন করি, সেহেতু দ্য প্লে উইল বি পারফর্মড অন দ্যাট ওকেশন, নাটকটি ওই অনুষ্ঠানে অনুষ্ঠিত হবে। দ্য হোল প্লে উইল বি রেকর্ডেড বাই এ ভিডিওগ্রাফার, পুরো নাটকটা রেকর্ড করা হবে একজন ভিডিওগ্রাফারকে দিয়ে। অ্যান্ড ইট উইল বি সেন্ট টু এ পাবলিক থিয়েটার, এবং এটাকে পাঠানো হবে একটা জনগণের নাট্যশালাতে। ইভেন এমনকি দ্য প্লে উইল বি আপলোডেড টু ইউটিউবে ওই নাটকটা আপলোড করা হবে। দিস ইজ দ্য চান্স, এটাই সেই সুযোগ, দ্যাট আই হ্যাভ বিন লঙ্গিং ফর এ লং টাইম, যেটা আমি দীর্ঘদিন ধরে আশা করেছিলাম। নো মোর টুডে, আজ আর নয়, মাই হ্যাপিনেস ক্যান নট বি এক্সপ্রেসড ভার্বালি, আমার এই খুশিটাকে ভাষায় প্রকাশ করা যায় না। টেক মাই লাভ, আমার ভালোবাসা নিস। গিভ মাই রিগার্ডস টু ইয়োর পেরেন্টস, পিতামাতাকেও সম্মান জানাস বা শ্রদ্ধা জানাস। বাম দিকে আর্য মাইতি, মানে যাকে আমি যার উদ্দেশ্যে আমি চিঠিটা লিখেছি তার নাম, ভিলেজ পোস্ট PS মানে পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট, ডান দিকে ইয়োর লাভিং ফ্রেন্ড কমা দিয়ে অভিযোগ। এই ছিল আজকের এই রাইটিং সংক্রান্ত আলোচনা। যদি আমার এই আলোচনা ভালো লাগে তবে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। এই ধরনের ভিডিও নিয়ে আমি হাজির হব। বলে রাখি, প্রত্যেক দিন সকাল 9টা থেকে 10টার মধ্যে আমি ভিডিও আপলোড করে থাকি। তোমরা পড়ার অবসর টাইমে এই ধরনের ভিডিওগুলো ওখান থেকে দেখে নিয়ে নিজের প্রিপারেশনকে আরও মজবুত করতে পারবে। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা, বাই বাই।